হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি একটি বাড়ির ডিজাইন বাড়িতে তৈরি করে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো ঠিক আমি একইভাবে কাজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, একদম সাধারণ সিম্পল একটা বাড়ির কাজ। এখানে বাড়ির সামনে মেইন গেটের সামনে হলঘর আর 3টি রুম আছে। 3টি রুমে একইভাবে একই কাজ। তো এখানে আমি হলঘরের মিডিলে আমি ফ্যান ইউজ করলাম, আর প্রত্যেক রুমে যেদিকে দরজা তার বিপরীত সামনে কর্নারে 4 ফুট বাই 4 ফুটে ফ্যান ইউজ করছি। 3টে রুমে 3টে ফ্যান আর হলঘরে একটা ফ্যান, আর মেইন গেটের সামনে একটা ঝাড়বাতির পয়েন্ট হবে। আর বাড়ির সামনে যে ডিজাইন আছে ডিজাইনে আর হলঘরের সামনে হলঘরের প্রত্যেক কর্নারে লাইটগুলো হবে প্যানেল লাইট। তো বন্ধুরা দেখো, বাড়ির সামনে আমি 5টা লাইট ইউজ করছি। আর বিপরীত গেটে আমাদের বাড়ির সামনের গেট থেকে ঠিক বাড়ির সামনে আর একটা বাড়ির পিছনের দিকটায় একটা গেট আছে, তো সেই গেটের সামনে একটা লাইট ইউজ করছি। আর গলিতে আমি যেখানে ঝাড়বাতির পয়েন্ট আছে তার সামনে 2টো লাইট আছে আমাদের। তো এখন আমি একটা রুমে তোমাদের কাজ করে দেখাই। আমি রুমের মধ্যে মেইন বোর্ড থেকে আমি ফ্যানে দিচ্ছি, আর ফ্যান বক্স থেকে আমি সামনের দেওয়ালে আমি ব্র্যাকেট লাইট মানে নাইট ল্যাম্প কাচের সিনারির, তো সেই লাইটের পয়েন্ট আমি করে দেবো। আর ডান দিকে আমি একটা পাইপ ফেলবো আর বাঁ দিকে একটা পাইপ ফেলবো। ডান দিকের পাইপ আমাদের টিউব লাইট, আর বাঁ দিকের পাইপ আমাদের বেড পয়েন্ট, মানে যেখান থেকে আমরা একটা টিউব লাইট আর একটা ফ্যান অফ অন করতে পারবো। তো বন্ধুরা, এই একইভাবে আমি 3টে রুমে পাইপ ফেলবো। তো তোমাদের ভিডিওগুলো আমি কাট করে দেখাই। তো এখানে আমি 3টে রুমে পাইপ ফেলানো কমপ্লিট করে দিয়েছি। এখন আমি এই যে কোনো এক সাইডের আমি যে পয়েন্টগুলো আমাদের আছে সেই পয়েন্টে এখানে দেখো, এই যে লাইটটা ইউজ করছি আমি গলির উপরে। তো এইখান থেকে আমি বাড়ির সামনে পিছনের গেটটায় আমি একটা লাইট, এখানে 3টে লাইট আমি পাইপ দেওয়া আছে এখানে। আর এই যে লাইটটা আছে এই লাইট থেকে আমি আরেকটা পয়েন্ট, এই যে গেট আছে গেটের নিচে যেখানে ধাপ থাকবে আমাদের সিঁড়ি থাকবে, যে সিঁড়ি দিয়ে আমরা ঘরের আসার যে ওখানে যে একটা পয়েন্ট হবে লাইটের, তো সেই পাইপটা আমি এখান থেকে ফেলে দিলাম। আর এই লাইটগুলো অন অফ হবে যে এখানে নিচে যে বোর্ডটা আছে আমাদের, যে রুমে এই পাশের রুমে আমি নিচে ওখানে আমাদের একটা মেইন বোর্ড যেখানে রুমের মধ্যে তার বাইরে একটা বোর্ড হবে, সেই বোর্ড থেকে আমাদের লাইটগুলো অফ অন হবে। এবার আমি হলঘরে চলে আসি। দেখো, হলঘরে আমি ফ্যানে আমাদের মেইন লাইন আসবে, আর ফ্যান থেকে আমাদের বাদবাকি লাইটগুলোতে পয়েন্ট যাবে। এখানে আমাদের 4টে পয়েন্টে লাইটের এক সুইচে অন অফ হবে, আর ফ্যানের সুইচ আলাদা থাকবে। তো বন্ধুরা, এখানে দেখো ঠিক আমি যেভাবে বাড়িতে কাজ করেছিলাম আমি এইখানেও আমি ঠিক একইভাবে তোমাদের কাজ করে দেখাচ্ছি। তো দেখো, এখন আমি ফ্যানে মেইন লাইন দিয়ে দিলে আমাদের প্রত্যেকটা পয়েন্টের সাথে আমাদের কানেকশান আছে। তো এখানে যদি 2টো সুইচ যেভাবে আমি এখানে যদি আমি তারের চাপ কম থাকবে আমি এখানে সরু পাইপ ইউজ করতে পারি। তো এখানে আমার হলঘর কমপ্লিট। এবার আমাদের যে ঝাড়বাতি আছে, আমরা এখন যে রুমটা আছে ওই রুমের বাইরে আর একটা বোর্ড থাকবে। প্রত্যেক রুমে মেইন বোর্ডের বাইরে আমাদের বোর্ড আছে। তো এখানে আমি পাইপ ফেলছি, রুমের মধ্যে আলাদা পাইপ, বাইরে আলাদা পাইপ আছে। তো দেখো, এখন আমি এই যে ঝাড়বাতির পয়েন্ট থেকে আমি ডাইরেক্ট একদম বাড়ির সামনে মিডিলের লাইটে আমি পয়েন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আমি এই পাশে যেভাবে পয়েন্টগুলো দিচ্ছি ঠিক এবার আমি এ পাশেও আমি একইভাবে মিডিলের পয়েন্ট থেকে আমি দিয়ে দেবো। এখানে 2টো সুইচ হবে, একটা সুইচে মিডিলের একটা লাইট অফ অন হবে, আর এক সুইচে বাদবাকি দুপাশের লাইট অফ অন হবে। যদি এখানে যদি করা হয় এক সুইচে বাদবাকি 5টা লাইট অফ অন হবে, তো কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের প্রত্যেক পয়েন্টের কাজ হয়ে গেছে। এখন আমাদের মেইন লাইনের কাজ। আমাদের বাড়ির এই পাশের কর্নার থেকে আমাদের মেইন লাইনটা আসবে। তো এখান থেকে আমাদের হলঘরে আমাদের এমসিবি থাকবে। তো হলঘরে এক কর্নারে আমি এখানে এক পাশে আমি মেইন লাইনের এমসিবি করছি। আমাদের বাইরের থেকে আমাদের এমসিবি বক্সে আমাদের লাইন যাচ্ছে, পাইপ যাচ্ছে, আর আমাদের এমসিবি বক্স থেকে তার পাশের রুমে লাইন দিয়ে দেবো। এবার প্রত্যেক রুমে মেইন বোর্ডের বাইরে আমাদের হলঘরে একটা বোর্ড আছে, সেই বোর্ডের আমরা পাইপগুলো ফেলবো। এখানে যে ফ্যানের পাইপটা যেখানে গেছে, তো বাইরে আমাদের মেইন লাইন থাকবে। এবার বাইরের বোর্ড আর বাইরের যে বোর্ড আর মেইন বোর্ড রুমের
তো মিল থাকবে দুটো বোর্ড পাশাপাশি, দেয়ালের এই পাশ আর ও পাশে থাকবে। তো এখান থেকে আমাদের এই পাশ থেকে ও পাশে মেইন লাইন চলে যাবে। তো আমি এখন বাইরের থেকে এমসিবি দিয়ে দিয়েছি, এমসিবি থেকে আমাদের পাশের রুমে আমাদের মেইন লাইন দেওয়া আছে। তো আর আমি এই পাশের রুম থেকে আমি এখান থেকে 20 পাইপ, এখান থেকে আমাদের 3টে রুমের মেইন লাইন চলে আসবে। তো আমি এখান থেকে একটা রুমে আমি কম ভায়া করে লাইনটা দিচ্ছি এখান থেকে। তো দেখো আমি এই পাশের মানে এখানে যে ফ্যান আছে হলঘরে ফ্যানের যে বোর্ডের আমি পয়েন্টটা পাইপটা ফেলেছি, এখানে মেইন লাইন আসছে। আর এইখান থেকে আমাদের আরেকটা রুমে হলঘরের সামনের আরেকটা যে ওই পাশটায় ঝাড়বাতির পাশে যে রুমটা আছে ওই রুমে আমি মেইন লাইন দিয়ে দেবো। তো ঝাড়বাতির যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে আমি মেইন লাইনটা দিয়ে দিচ্ছি এই পাশ থেকে। তো এখান থেকে আমাদের এখানে আসছে, তো হলঘরের দুপাশে লাইন চলে গেছে। এবার আরেকটা রুম আমাদের যেটা বাকি থাকে, তো সেই রুমে আমি ডাইরেক্ট আমি এমসিবির থেকে আমি সেই রুমে নিয়ে যাচ্ছি। তো এটাকে আমি ওই পাশের রুম থেকে ভায়া করে দিতে পারতাম, কিন্তু এটাকে আমি আর প্রত্যেক 3টে রুমের 3টে পাইপকে আমি ডাইরেক্ট আমি এমসিবির থেকেও নিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখো আমাদের মেইন লাইনের কাজ কমপ্লিট। আর আমাদের এখানে বাড়ির সামনে মেইন গেটের নিচে একটা লাইটের পয়েন্ট দেওয়া বাকি আছে আমাদের। তো তোমাদের আমি সেই পয়েন্টটা আমি তোমাদের একবার লাস্টে দিয়ে দেখাবো। তো বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হবে। তো এখানে দেখো আমি যে ঝাড়বাতির যে পয়েন্টটা ছিল ওই পয়েন্ট থেকে আমি নিচে আমাদের মেইন গেটের নিচে যে আমাদের সিঁড়ি থাকবে সেইখানে আমরা একটা পয়েন্ট দিয়ে দেবো। তো আজ ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করো। তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, তোমাদের জন্য আরও এরকম ভিডিও নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই, বাই বাই।